আমার নিউ আউটফিট, মানে আরো প্রচুর আউটফিট এসছে, তার মধ্যে আমি এইটা চুজ করেছি। আরো যে কটা আছে সব ডিফারেন্ট। আমি একটু মাল্টি কালার খুব ভালোবাসি, যাতে লুকটা খুব সুন্দর হয়। আর আমি জানি না কিরকম লাগছে, আমার তো ড্রেসটা ভীষণ পছন্দের। সাথে এই যে ব্যাগ, দেখো এইসব কালেকশন সাধারণ মানুষ পাবে না, এইসব কালেকশনের জন্য আলাদাভাবে একটা মানে ইয়ে ধরে রাখতে হয়। তো এখানে একটা কি বারবার নেমে যাচ্ছে, দাঁড়ো হোল্ড। তো চলো, এই জায়গাটা একটু উঁচু হয়ে গেছে, এই পার্টটা একটু নামিয়ে দিই, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। হোল্ড, তবে ঠিক আছে, ব্যাস আর কোনো অসুবিধা নেই। তো তোমরা অনেকেই বলেছো যে একটা বেলুনের চ্যালেঞ্জ, তো চলো আমি একটা বেলুন ফোলাই। সেই চ্যালেঞ্জটা কি আমি জানি না। অনেকে বলেছে তুমি একটা বেলুন ফোলানোর ভিডিও করবে, তো আমি এই বেলুনটাই চুজ করেছি। ব্ল্যাক আছে, বেড আছে, বাট আমি ইয়েলো ফোলাবো, কারণ আমার ভালো লাগছে। আমি এটাই ফোলাবো, এটা আমি হাতের সামনে পেয়েছি। আরে এটা কি আকৃতি? ও হো, আরে কি অবস্থা! তো আমি তো এটা জানি না যে বেলুনের অ্যাকচুয়ালি এটা এরকম হয়। আমি তো মানে দাঁড়াও, আবার আবার তো সেম হয়ে গেছে। আমি বেলুন ফোলাবো না। আমাকে জানি না কে এই চ্যালেঞ্জটা দিয়েছে, আমি কিন্তু একদম এটা কি হলো মানে? আমি নিজেই বুঝতে পারলাম না ব্যাপারটা কি হলো। বেলুন গুলো তো আমি নিয়ে এসেছিলাম, দেখো কতগুলো বেলুন নিয়ে এসেছিলাম তোমাদের সাথে চ্যালেঞ্জ করবো বলে, যে সুন্দর করে গোল হয়ে ফুলবে। কালকে দোকানে গিয়ে বলবি কিরকম আকৃতি হচ্ছে বেলুন। সত্যি, বাট আমার মনে হয় বড় করে ফোলালে গোল হয়ে যেত নাকি, আমি জানি না, তোমরা কমেন্ট করে। যে আমাকে এই চ্যালেঞ্জটা বলেছো বা যারা আমাকে চ্যালেঞ্জটা বলেছো, সে আমার বাড়িতে এবার পার্সেল করে বেলুন পাঠাও। আমি এই বেলুন আর ফোলাবো না, সত্যি কথা। মানে হাস্যকর একটা মানে ইসে। যখন ভিডিওটা দেখবো আমার নিজেরও হাসি পাবে, কারণ আমি সত্যি পার্সোনালি এইসব মানে নর্মালি বেলুন আমি ফোলাই না, আমি নিজেই খুব ভয় পাই। তারপরে যদি এরকম একটা সিচুয়েশন হয়, তাহলে বলো কে টিং 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 করে কার ফোনে আসছে? আচ্ছা, আমার ফোনে আসছে। এই চুলটা একটু এরকম করে তুলে দিই। তো ব্যাকটাও দেখা যাচ্ছে, ফ্রন্টটাও দেখা যাচ্ছে, সাথে এখানে একটা নতুন এই যে ইয়ে রয়েছে, এই যে এটার সাথে এই সাইডে যেটা খুঁজে পাচ্ছি না, এটা টাইট করা যায়। স্টাইলিশ কিন্তু রাশিয়ান ভাবে থেকে শিখতে হবে। হ্যাঁ, রাশিয়ান ভাবে কিন্তু আগাগোড়াই খুব স্টাইলিশ ড্রেস পরতে ভালোবাসে, স্টাইলিশ ভিডিও করতে ভালোবাসে, ফটো তুলতে ভালোবাসে, মোস্ট প্রবাবলি ফটো তুলতে ভালোবাসে। আর তোমাদের সাথে এখন আমাকে ভিডিও শেয়ার করতে হয়, সেজন্য ভিডিও করি না। তো আমি আগাগোড়াই একটু নতুন নতুন কালেকশন, কোন দোকানে কি ঝুলছে, মানে সব থেকে আনকমন যেটা, সেটা আমি খুঁজে বার করি। আমার সত্যি ভালো লাগে। যেরকম এখন কোনো দোকানে গেলে আমি বলি যে আমার জন্য কিন্তু এমন একটা ড্রেস আনবে, যে ড্রেসটা কিন্তু ইউনিক, আর পাঁচটা মানুষ যেন না পরে, যাতে সে দেখে বলে যে ভাই ড্রেসটার একটা আলাদাই কোয়ালিটি। আমাকে যেরকম অনেকে বলে যে দিদি তোমার যে কটা কালেকশন পরো আমার এত ভালো লাগে। আমরা যেদিনকার গোয়া যাবো সেদিনকার কালেকশন দেখতে হবে আর ড্রেসে। আমরা যেদিন গোয়া যাবো আমরা প্রিপারেশন নিয়েছি, মানে আমাদের 22 তারিখ টিকিট ছিল, 29 তারিখ আমার যেহেতু বার্থডে, সেই জন্য একটু ক্যান্সেল করলাম। এটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। আমরা আগেও একবার ক্যান্সেল করেছিলাম, তো সেকেন্ড টাইম আবার ক্যান্সেল করেছি। বাট থার্ড টাইম যাবোই। যারা যারা যেতে চাও আমাদের সাথে একটু কন্টাক্ট করো, ঠিক আছে? আজকেই মানে কমেন্ট করো ভিডিওটা, যারা হ্যাঁ যেতে চাইলে যেতে পারো, আমাদের সাথে যেতে পারো। আমরা কিন্তু ফুললি একটা বড় ট্যুর করছি, সেখানে আমরা প্রেজেন্ট থাকবো এবং প্রচুর প্রচুর মজা করব। সাথে আমার কিছুটা টাইম আমাকে দিতে হবে ভিডিও করার জন্য। আমি ভিডিও করবো, তাও তোমাদের সাথে ফুললি এনজয় করবো, মানে খাওয়া দাওয়া, বসা, গল্প করা, দ্যাটস ইট। এর বাইরে ডিস্কো ফিস্কো সব হবে, ঠিক আছে? সব ওখানে তো থাকেই, পাব বার সবই তো পরপর সবাই জানে মোটামুটি যারা যাকে আছে। বাট আমি যেহেতু জানি, তাই আমার এক্সাইটটা খুব বেশি। যেরকম আমি মন্দারমণি গেলে আমার মনে হয় আমি গোয়াতে চলে এসেছি, সেই জন্য আমি ফিল লাইক ওটাই করি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, অনেকটা রাত হয়ে গেছে, আর কালকে আবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো টাটা। আর যারা যারা যেতে চাও ঝটপট কমেন্ট করো। আর বেলুন চ্যালেঞ্জটা কিন্তু আমার ভালো লাগে না, তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো। বাই, গুড নাইট।